খেয়ে থাকলে তাকে এতদিন বিয়ে দিত, তাকে আর তোকে আমি পৃথক চোখে দেখি না বোন। তোর মুখে যে আমি তারই ছবি দেখতে পাই। কোনা ভাই বোনকে মারা গেল, দুদিন খুব কাঁদলাম, তারপর চোখ মেলে চেয়ে দেখলাম বোন আমার মরেনি। বাংলার অসংখ্য ছেলে মেয়ের মধ্যে রেখে গেছে তার স্মৃতি। সে যেন কোনো অদৃশ্য লোকের অন্তরাল থেকে বলে উঠলো, দাদা এ দেখো অসংখ্য তোমার ভাই বোন, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরে নেই কামাও, কারো নিশিতে একে মতো ছুট্টা লোকের আশায় ওই পূব আকাশের দিকে চেয়ে সেদিন থেকে আমি আমাকে ছাড়িয়ে ফেললাম। হিন্দু বললে পুরাতে যাই, মুসলমানের বিশুতে কায়রাত জেলে সেবা করি, হাতে ঠাকুর পূজার পুষ্পাঞ্জলি দিই, সেখানে চড়াই এই সাহেবের দরকার। যা বলে সুরমা আমি তাই গ্রাহ্য করি না, তুইও করিস না। ওর আমার সম্পর্ক নিয়ে যদি কেউ জাতের কথা চলে তাহলে বুকে ভুলিয়ে মাথা উঁচু করে তুই তাদের বলে দিস আমি তার বোন, সে আমার ভাই জানের চলে গেল। হে আল্লাহ তাআলা, আজও তোমার দুনিয়া আমার জাতের কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু বিধর্মী ঘুরে খায়, তার কখনো সে কল্পনাও করে না সে আছে বলে আজও আমরা বেঁচে আছি। নইলে তবে এই বামুনপুরের মাটি থেকে মুছে যেত গোকুল চাঁদ আমরা তবে সুলতানের হুকুম তাকে গ্রেফতার করা চাই। তুমি কি তাকে দেখেছো? তবে আমি যে শুনলাম সে মাহমুদপুরে কোথায় লুকিয়ে আছে। তবে যে বলছো দেখনি, বুড়াশাদের বাড়িটা কোন দিকে তা তো তুমি জানো? তবে চলে আসো আমার সাথে, বুড়াশাদের বাড়িটা আমাকে দেখিয়ে দেবে। সুন্দরী চট্টু কেন, দেখতে শুনতে তো বেশ ভালো, তো দিলটা এত শক্ত কেন? বাজে কথা বাদ দাও, চলে এসো আমার সাথে। কাজ হাসিল করে পাণ্ডবের ফেরার পথে তোমাকে আমি নেহের পালনি করে সমাধি চড়ছো কেন? ভেতো বাঙালি নয়, দৌলতের পাহাড়ে বাস করি। বর্তমান খুঁজদার হলে আমি আখের দেখছি ফসল হওয়ার আশা আছে। আমি একা যাবো না সুন্দরী, সাথে তুমিও যাবে। আমি জানোয়ার, শুধু হাসছি জানোয়ার। শিকারি শিকারী তোমাদের মতো জানোয়ার শিকার করে আমার কাজ। এখানে কি করতে এসেছি? জানোয়ার শিকার করতে এসেছি। পথ দিয়ে ঘোরা চেপে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে এখানে চলে আসলাম। আমার জন্য তোর মাথা ব্যথা গেল।
এই বাঙালি যাত্রায় ভেবে কাজ করে না, কাজ শেষে ভাবতে বসে। ঠিক বলেছেন অচ্যুত খা। যাক, আমার আর কিছু বলার নেই, আমি চললাম। মেয়েটা হিন্দু মনে করে রক্ষা করতে এসে মুসলমান মনে করে জানোয়ারের ঢুকে তুলে দিয়ে যাচ্ছ। ভাইজান ভাইজান মনে করেছে? হ্যাঁ, তবে কি করা চান? হ্যাঁ, আমাকে এটা হচ্ছিলে। দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হাই সলমা। চলো ভাইজান। রাজকুমার, কাজটা ভালো হলো না। সে আমি বুঝবো। তুমি তো বুঝবে, তাছাড়া প্রজারাও বুঝবে। তারা কি বুঝবে জানো? কি বুঝবে প্রজারা? তোমার আশা রাজকুমার। মেয়েটা মুসলমান বলে খাঁ সাহেবকে যেমন ক্ষমা করলে, আর তেমনি সাহায্য সরকার 7 লক্ষ টাকাদের যে যে লোকটা এই মুসলমানের হাত ধরেছে সে তো হিন্দু নারীর হাত ধরতে পারে। কথাটা মিথ্যা নয়। যা পাপ উপর হিন্দু মুসলমান বিচার করে না, পারো তোর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যা। তাহলে তামাম সাত সরকার গবেষণায় পরিণত হবে হিন্দু। খবর নেন যে না, আমি কাফিরগুলোর মাথা ছিঁড়ে দাও। এই যে এবার কাফের হিন্দু হুঁশিয়ার বিষয় আপনি হুকুম দিচ্ছি, মাথা হেট করে আজ এখন পান্ডুয়ায় ফিরে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, বলবে কে সুলতানকে এরানি হোসেন খান সাত জায়গায় বাস করছে। না না, ভুল শুনেছেন, সম্পূর্ণ বাজে কথা। বাজে কোথাও সময় কাজে লাগে দোষ। কাজটা ভালো হলো না জনা। সুলতানের হুকুম। সুলতানের হুকুম, হোসেনকে গ্রেফতার করা যায়, কিন্তু কোনো ঔরতের বেইজ্জত করো এ নয়। আমার মনে হয় এরা জানে কোথায় আছে হোসেন খান। আমাদের উচিত তোমরাও ব্যাপক কি উচিত নয় সে বুঝলেন সুলতান। তার গোলামের গোলাম, তোমাকে তা নিয়ে মাথা কামাতে হবে না। যাও, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। যে হুকুম। ঠিক আছে। এই বেজ্জতির খিসারত আমি আখেরে আদায় করে নেব। তাই আমার নাম খানে খা মাসুদ খা। মাসুদ খার দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। ইনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনার বাংলায় জন্মানো উচিত হয়নি? কি বললে? আফ্রিকায় জন্মালে ভালো হতো। আচ্ছা, সেই কথা আমার মনে থাকবে আসগর আলী। বুড়াচাঁদ, তুমি দিনের পর দিন মুসলমানদের যে মেরুত্ব কাণ্ড করে বেড়াচ্ছ, সেটাও আমি দেখে গেলাম। আরো আগে জানলে ভালো করতে রাজকুমার। পরও জেনে বন্ধ কিছু বলো না শয়তান। তোমাকে অনেক অত্যাচার সইতে হবে। প্রজারা হলেও রাজা সইবে না। সাবধান শয়তান, শিগগির হয়তো তোমাকে অন্ধকার কারাগারে বাস করতে হবে। ভাইজান ভাইজান ওই কি সলমান, আমার কাছে আলো অন্ধকার তবে হিন্দু না মুসলমান? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে যে একটা জাত আছে, গোরা ভাই হচ্ছে আমার সেই জাতের জাত। অর্থাৎ আমি মানুষ, মানুষ। তারপর বাঙালি। জি হ্যাঁ খাঁ সাহেব, তারপরেও যদি শুনতে চান তাহলে শুনুন। এই মামুদপুরের অসংখ্য ছেলে মেয়ের কাছে গোরাচাঁদ হচ্ছে আমাদের ভাইজানের জাত, ভাইজান। এইদিকে আমার বোন।
তুমি হিন্দু, সে মুসলমান। বাংলার হিসাব আপনি বুঝবেন না। বাঁচাও! বাঁচাও! বাঁচাও ভাইজান, বাঁচাও! কি হলো? ওই, ওই দেখো ভাইজান, ওই দেখো! কোনো দুর্বৃত্ত? তা জানি না, সে আমাকে ডেকে ডেকে বলছে। দে বলছি, দে, দে। এটা তুমি খেতে দে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুব দিয়ে খেতি উঠান, ডুব দিয়ে খেতি উঠান সাগর, এবার তো খেতে দে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুব দিয়ে এসেছি ক্ষুধার সাগর, ডুব দিয়ে এসেছি ক্ষুধার সাগর, এবার আসো খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। এই নাও, এতে অনেক ফল আছে। একে করে ভাইজান, ঠাকুর পূজার ফল তুমি। মানুষের পূজায় লাগিয়ে দিলাম। কি আনন্দ, কি আনন্দ! আমি আজ 2 দিন সকাল কিছু খাইনি। ওই গাছতলায় বসে এই ফলগুলো আমি একাই খাবো, আমি একাই খাবো। তোমার নাম কি? রাক্ষস! হ্যাঁ হ্যাঁ, রাক্ষস। নাম ছিল রাক্ষহরি, সংসার ছিল সুখে, কিন্তু এক শয়তানের ফুৎকারে আমার সুখের সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুনবে? শুনবে তার না? কাছে এসো, কাছে এসো, আমি কানে কানে বলছি। তার নাম সিজি বদর খাঁ। চেনো না? চেনো না তাকে? হাজার হাজার বাঙালির সুখের সংসারে যে কান্না রোল তুলে দিয়েছে, এক ফুৎকারে নিভিয়ে দিয়েছে ইলিয়াস বংশের শেষ প্রদীপ, সেই কুত্তার বাচ্চা। যারা এটা তার প্রাপ্য। নেপা গোলাপের জীবনে এই তারই নাম। বাংলার পথে প্রান্তরে এই এক কথা। যাও, তুমি যাও ভাই, তবে যাবার আগে বলে যাও তোমার আর কে আছে। না না, কেহ না, নিভিয়া গিয়াছে চিতা, পড়ে আছে শুধু ছাই, নাই নাই কেহ নাই, ছিল কত কেহ নাই, নিভিয়া গিয়াছে চিতা, পড়ে আছে শুধু ছাই, পড়ে আছে শুধু ছাই, জীবনের স্বাদ ফুরায়ে গিয়াছে, এবার আমার যেতে দে, এবার আমার যেতে দে, জীবনের স্বাদ
যেতে দে এবার আমার যেতে দে এবার আমার যেতে দে যেতে দে যেতে দে